গাইস, দিস ইজ চন্দ্রিমা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সুইজারল্যান্ড ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদেরকে শোনাবো আরও এক রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প। ইন্টারলাকেনে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে ইন্টারলাকেন ওয়েস্ট আর একটা হচ্ছে ইন্টারলাকেন ওস্ট। সো ওস্ট বুঝতে পারছো, ইস্ট বেসিক্যালি। সো এখান থেকে কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার শুরু হয়। তো এখান থেকে তোমরা তিনটে জায়গা যেতে পারবে, লাইক টপ অফ সুইজারল্যান্ড বলা যায় আর কি। তো একটা পিছনে রয়েছে হার্ডারক্লুম, তো ফিউনিকুলার দিয়ে তোমরা হার্ডারক্লুম যেতে পারো। আর বাকি তোমাকে এখান থেকে ট্রেন নিয়ে যেতে হবে। তো আরেকটা হচ্ছে টপ অফ ইউরোপ যেটা বলে, সেটা হচ্ছে ইয়ুংফ্রাউ। তো ইয়ুংফ্রাউয়ের জন্য তোমাকে এখান থেকেই ট্রেন নিতে হবে। এই যে দেখছো এই যে দরজাটা, প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে বাঁ দিকে গিয়ে ওখানে 3 রকমের পাস পেয়ে যাবে তোমার, মানে হার্ডারক্লুম যাও, ইয়ুংফ্রাউ যাও, আর তোমার স্নাইডিগে প্লাটে যাও। তো আরেকটা থার্ড নাম্বার হচ্ছে স্নাইডিগে প্লাটা। সো স্নাইডিগে প্লাটার জন্য তোমার ওখান থেকে পাস নিয়ে নিতে হবে, বা যে কোনোই তিনটে অ্যাডভেঞ্চারের পাস নিয়ে তোমার এখানে নাম্বার দিয়ে দিবে প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্ম নিয়ে তোমরা টপ অফ হার্ডারক্লুম, ইয়ুংফ্রাউ আর স্নাইডিগে প্লাটা যেতে পারো। আর আরেকটা জিনিস বলবো, তোমরা ইউরো রেল পাসও ইউজ করতে পারো, তাতে 50% ডিসকাউন্ট পাবে। তো চলো, আমাদের আজকে ডেস্টিনেশন আছে স্নাইডিগে প্লাটা। তো আমরা ভায়া উইন্ডারশিল ওখানে ট্রেন চেঞ্জ করে আমরা স্নাইডিগে প্লাটা যাবো। লেটস গো। থেকে একটা স্টেশন পরেই আমরা এখান থেকে যেটা বলছিলাম চেঞ্জ করতে তোমাদের, তো এই উইন্ডারশিল স্টেশনে আমরা নামলাম। আর ওই যে ডাইরেকশন লেখা আছে স্নাইডিগে প্লাটা, তো এখান থেকে আমাদের একটা স্লো ট্রেন উপরে নিয়ে যাবে একদম মাউন্টেনের টপে। আর ওখান থেকে অসাধারণ ভিউ। এটা ওয়ান অফ দ্য আন্ডাররেটেড প্লেসেস। মানে ইয়ুংফ্রাউ যায়, হার্ডারক্লুম যায়, এটা মিস করে যায়। তো আজকে আমরা এই ছোট ট্রেনটা নিয়ে স্নাইডিগে প্লাটা যাচ্ছি। তো ওমেও তোমাদের ইনফরমেশন দিল যে এখানে তোমরা আসবে, যদি কেউ আসো কীভাবে আসবে বা কোন জায়গাটা মিস না করবে। তার সাথে সাথে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে পুচকে মার্কা ট্রেনগুলো, এই ট্রেনগুলো আমাদেরকে পাহাড়ের টপে নিয়ে যাবে। আর সবচেয়ে এটা কিন্তু একটা স্টেশন, মানে আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর, ভালো ল্যান্ডস্কেপ, এত অসাধারণ নেচার। মানে লাইক আমি বললাম যে না, তুমি যা বলেছো, কিন্তু এই স্টেশনটা আমাকে একবার দেখাতেই হবে পুরোটা। যে ফিল হচ্ছে যে কিছু না পেলে যাই হোক আমি স্টেশনেই রাত কাটিয়ে নিতে পারবো, স্টেশনটা এত সুন্দর। সো মানে বেসিক্যালি সুইজারল্যান্ড ইজ অল অ্যাবাউট নেচার। আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, মানে স্নাইডিগে প্লাটা বলে জায়গাটায় যেতে পার পার্সন টিকিট লাগে 72 CHF, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 7,000 টাকা মতো পার পার্সন। তবে আমাদের কাছে ইউরো রেল পাস ছিল, তাই আমরা কিন্তু হাফ ডিসকাউন্ট পেলাম, মানে 50% ডিসকাউন্টের টিকিট পেলাম। হ্যাঁ, সামনে উঠে যাও। উইন্ডারশিল থেকে আমরা ছোট্ট একটা ট্রেন, যেমন আমাদের টয় ট্রেন হয় এক্স্যাক্টলি ওই টাইপেরই। আর চারিদিকে ট্রেনের জানলাগুলো একদম ওপেন দেখতে পাচ্ছ। তো এই ট্রেন নিয়ে আমরা এখন যাচ্ছি স্নাইডিগে প্লাটে, এবং সেখানে আমরা, এটা টপ অফ সুইস কালচার তোমাদের যেরকম একটু আগেই দেখালাম, তো সেখান থেকে আমরা সুন্দর একটা ভিউ পাওয়ার আশা করছি, এখনও করছি, বিকজ দ্য ওয়েদার ইজ সো ডাস্কি এবং বৃষ্টিও পড়ছে আর ঠান্ডা, পুরো চিল্ড হয়ে গেছি। তো একদম জ্যাকেট ট্যাকেট সব জড়িয়ে নিয়েছি। আর ভিতরটাও খুব সুন্দর, খুব কোজি। ট্রেনের ভিতরটা একদম উডেন দিয়ে তৈরি, এরকম আগেকার দিনের পুরনো সুন্দর। তো একটা প্রপার সুইস কালচার আমরা এখানে ছোঁয়া পাচ্ছি। আমি একবার ওমিওকে বলবো পুরোটা দেখিয়ে দিতে। সবাই ট্রাভেলারই আছে এখানে, মেনলি সবাই ঘুরতেই এসছে। তো খুব সুন্দর ভাই। সো চলো ওপরে গিয়ে লেটস সি কি দেখতে পাই। এই মনোরম ট্রেন জার্নিটা বেশ মন দিয়ে এনজয় করছিলাম।
তারপর দেখি একটা স্টেশনে এসে ট্রেন থেমে গেল, আর ট্রেনের মধ্যে যারা ক্যাপ্টেন ছিলেন সবাই নেমে গেলেন। বুঝতে পারছি না কেন দাঁড়ালো ট্রেন এখানে। তারপর দেখি আর একটা ট্রেন উল্টো দিক দিয়ে পাস হচ্ছে, মানে যেটা নিচের দিকে যাচ্ছে। পুরোটাই সিঙ্গেল লাইন, শুধু এই জায়গায় ডাবল লাইন বলে এখানে দাঁড়িয়ে ট্রেন পাস করানো হয়। এরপর ট্রেন ছেড়ে যেই ওপরের দিকে যেতে লাগলো, মাথা বাড়িয়ে বাইরেটা বেশ এনজয় করছিলাম। তারপর দেখি তুলোর মতো কি যেন এসে গায়ে ঠেকছে। হঠাৎই রিয়েলাইজ করলাম, আরে এ তো তুলো নয়, এ তো বরফের গোলা। হ্যাঁ, স্নোফল হচ্ছে। আমি তো পুরোই হতভম্ব। তারপর নিজেকেই নিজে চিমটি কেটে দেখলাম, না না, এটা সত্যিই হচ্ছে। আসলে বাঙালি হিসাবে আমাদের দার্জিলিং কিংবা গ্যাংটকে গেলেও আমরা অনেক সময় স্নোফল দেখতে পাই না। সেখানে বাঙালি যদি ভরা সেপ্টেম্বরে সুইজারল্যান্ড এসে অকস্মাৎ স্নোফল দেখে, তাহলে তার কি অবস্থা হতে পারে জাস্ট ইমাজিন করো। উপরে দাঁড়িয়ে আছি এবং তোমাদের বললাম যে ওয়েদারটা খুব ক্লাউডি ডাস্কি ওয়েদার, কিন্তু সাডেনলি যেটা পেলাম, ইট রিয়েলি ফিলস অ্যামেজিং। মানে অদ্ভুত। হঠাৎ করে আমরা যখন আসছিলাম, ট্রেনের দরজা জানলা যেগুলো স্লাইডার খোলা যায়, খুলে দেখছি স্নো 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 কিছু আসছে। অ্যান্ড সাডেন অমিয়া বলছে ইটস স্নোয়িং আউটসাইড। আমি তো জাস্ট লাইক ও মাই গড। পুরো ট্রেনের বাকি জার্নিটা যা এনজয় করলাম। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছি, দেখো এই মাত্র জাস্ট স্নো হয়েছে। পুরো স্নোফলের মধ্যে কি বলবো, সেই উড়ে 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 এসেছি, প্রচণ্ডভাবে মজা পেয়ে গেছি। এবং সুইজারল্যান্ডে এসে ফার্স্ট টাইম আমার সুইজারল্যান্ডে, সেখানে স্নো, ও আমি আর কিছু বলতে পারছি না। আই এম রিয়েলি স্পিচলেস। আর চারদিকটা অসাধারণ দেখতে লাগছে। আর এই টাইমে মোস্টলি এখন সেপ্টেম্বর এন্ড, তো সেপ্টেম্বর এন্ডে এখনো অব্দি স্নোফলের কোনো প্রেডিকশন ছিল না, কোনো ওয়েদার ফোরকাস্ট ছিল না। সাডেনলি ওপরে উঠতে উঠতে আমরা স্নো পেয়েছি। আর জায়গাটা অসাধারণ লাগছে। তবে একদম পুরো চিল্ড হয়ে গেছিলাম। কোনো রকমভাবে ওপরে গেলাম। একটা রেস্তোরাঁ আছে যেটা তোমাদেরকে আমি দেখালাম একটু আগে। তো সেখানে গিয়ে একটু গরম হয়ে কোজি কোজি ফিল করছি। তো এখন বাকিটা আমরা একটু এনজয় করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমার আসলে ব্ল্যাকটার মধ্যে স্নোটা বেশি বোঝা যাচ্ছে। ভাবি ভাবি হাতগুলো কাজ করছে না গো, পুরো রেড রেড হয়ে গেছে পুরো। টপ অফ সুইস ট্র্যাডিশনের এনজয়ের শেষে তোমরা দেখতেই পেলে আমরা পুরো জমে গেছিলাম। তবে এর অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। এখন আমরা আবার ট্রেন নিয়ে চলেছি নিচের দিকে আসতেই আস্তে আস্তে স্নোফল কমলো এবং দু এক ফোঁটা বৃষ্টি যেমন পড়ছিল সেটাই শুরু হলো। চারদিকটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে, তাই না? এই যে নিচে যেগুলো দেখছো এগুলো কিন্তু সমস্ত সুইজারল্যান্ডের গ্রাম। আর এই সুইস গ্রামগুলো কিন্তু সুইজারল্যান্ডের বিভিন্ন বড় বড় শহরের থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তাই আমাদের এবার পালা সুইজারল্যান্ডের কিছু অসাধারণ গ্রাম ঘুরে দেখার, তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখানোর।
কুচকুচি, কুচকুচি, কুচকুচি। এই দেশের প্রত্যেকটা আনাচে কানাচেতে প্রকৃতি যেন কথা বলে, সেরকমই একটা মিষ্টি ভিডিও দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ফাটাফাটি ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।